নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি আলু টমেটোর একটা খুব সুন্দর চাটনির রেসিপি। চলুন সরাসরি রান্নাটা শুরু করা যাক। দেখুন, লাল আলু দিয়ে টমেটোর চাটনি বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি লাল আলু বড় সাইজের। এখানে নিয়েছি আমি টমেটো, এটা কিন্তু দেশি টমেটো, পুরো 1 কিলো এখানে টমেটো আছে। প্রথমে আমি টমেটো আর লাল আলুগুলো কেটে নেব। দেখো, লাল আলুর খোসাগুলো প্রথমে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিলাম। লাল আলুর খোসাটা আমি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি। দেখো, লাল আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এরকম গোল গোল করে প্রথমে লাল আলুটাকে কেটে নেব। আমি কিন্তু এখানে লাল আলু টমেটো সমস্ত পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু কাটছে, আমি কিন্তু আর ধোবো না। দেখুন, গোল গোল করে কেটে নেওয়ার পর এইভাবে নিয়ে এটাকে সরু সরু করে এবার কেটে নেব। দেখুন, এরকম সরু সরু করে আলু ভাজা কাটার মতো করে আমি লাল আলুগুলোকে কেটে নিলাম। লাল আলুটা আমি একটা জায়গায় তুলে রাখছি, বাকি লাল আলুটাও কিন্তু আমি পরে কেটে নেবো। জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আমি এখানে কেটে একটু দেখিয়ে দিলাম আপনাদের যে আমি এইভাবে সরু সরু করে লাল আলুটা কেটে নেবো। আর টমেটোটাও কিন্তু এইভাবে মাঝখান থেকে কেটে সবুজ যে অংশটা বাদ দিয়ে নেবো, বাদ দিয়ে নিয়ে এটাও সরু সরু করে কেটে নেব। দেখুন, একদম সরু সরু করে কাটছি আমি এইভাবে। সমস্ত আলু, মানে সমস্ত মিষ্টি আলু, লাল আলু, যে যেটাই বলে থাকেন, সেই আলুগুলো আর টমেটোটা আমি কেটে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। আর এখানে কিন্তু লাল আলু আর টমেটো কেটে একসঙ্গে রাখবেন না, আলাদা আলাদা জায়গাতেই রাখতে হবে। এবং কেন রাখতে হবে সেটাও আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। দেখুন, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা দেবেন। আমার এখানে 1 কিলো টমেটো আর 500 মতো আমার লাল আলু আছে, সেই অনুযায়ী আমি তেল দিলাম। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, বীজ ছাড়া ফোড়ন। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ধীরে ধীরে করে কেটে রাখা লাল আলু বা মিষ্টি আলু। লাল আলু বা মিষ্টি আলু দিয়ে আমি তেলের মধ্যেটা নেড়ে নেব। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দেবো অল্প পরিমাণ হলুদ। এবার সমস্তটা দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে এবার নেড়ে নিলাম। দেখুন, লাল আলু কেটে কিন্তু জলে রাখবেন, যেটা আমি বলতে ভুলে গেছি। এইভাবে ঝিঝি করে কেটে জলে ফেলে রাখবেন, নাহলে কিন্তু লাল আলু কালো হয়ে যাবে। আর আলু দেওয়ার সাথে সাথে কিন্তু টমেটো একদমই দেবেন না, তাহলে কিন্তু আলু সেদ্ধ হবে না, আর টমেটোও কিন্তু সেদ্ধ হবে না। দেখুন, লাল আলুটা তেলের মধ্যে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি হতে দেব। দেখুন, আলুটা কিন্তু মাঝে মাঝে এইভাবে ঢাকা খুলে নেড়ে দিতে হবে। আর তেলেই কিন্তু আলুটা আমি প্রায় 80 to 85% আমি এটা সেদ্ধ করে নেব। দেখুন, আবারও খানিকক্ষণ নেড়ে দেওয়ার পর আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দিই। দেখুন, আবারও একবার ঢাকা খুলে হ্যাঁ আলুটাকে নেড়ে দিচ্ছি। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, পুরো 80% সেদ্ধ হয়ে গেছে। দেখুন, একদম আমি আপনাদেরকে একটা স্ম্যাশড করে দেখাচ্ছি। দেখুন, স্ম্যাশড হয়ে যাচ্ছে। দেখুন, মিষ্টি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। দেখুন, এবার টমেটোটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুন দিয়ে উপর নিচ করে দিচ্ছি আবারও। দেখুন, নুন দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এবার টমেটোটাকে আমি বেশ কিছুক্ষণ মজতে দেবো, মানে হতে দেবো।
গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটে আমি করে দিলাম, করে দিয়ে এটা হতে দেবো। এটা হয়ে যাক, পুরো সেদ্ধ হয়ে যাক, তারপর আমি আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন কড়াইয়ের ঢাকনাটা এবার আমি খুলে দিচ্ছি। আমি কিন্তু মিডিয়াম হিটে অনেকক্ষণ এটা কষিয়ে নিয়েছি। তারপরে হিটটা আরেকটু কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে দেওয়ার পর একবার নেড়েছিলাম মাঝখানে। দেখুন খুব সুন্দর কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি হয়, কালারটা এত সুন্দর আসে, খুব ভালো লাগে কালারটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু আমি নেড়ে দেবো। দেওয়ার সাথে সাথে দেবেন না, তাহলে কিন্তু কালারটা আসবে না খুব সুন্দর লাল লাল। একদম এটা সেদ্ধ হয়ে যাবে, টমেটোর পুরো কাঁচা ভাবটা চলে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবে, তাহলে খুব সুন্দর এটা লাল লাল কালার আসে। এবার একটুক্ষণ হতে যাওয়ার পর আবারও কিন্তু আমি এইভাবে নেড়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই করতে হবে চাটনিটা, যেহেতু মিষ্টি আলুটা যেহেতু মিষ্টি তলায় কিন্তু লেগে যাবে, সেই জন্য দেখুন আমার কিন্তু তলায় এক ফোঁটাও লাগেনি কড়াইয়ের নিচে, যেহেতু আমি এটা কমিয়ে করেছি। এটা যদি একটু বাড়ানো থাকতো ফ্লেমটা, তাহলে কিন্তু কড়াইয়ের নিচে পুরো লেগে যেত। দেখুন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা কিন্তু একটু ধরেই দেবেন, কারণ যেহেতু আলুটা মিষ্টি আছে। আর চিনিটা যে যেরকম স্বাদ খান, যারা খুব মিষ্টি খান তারা খুবই চিনি দেবেন, আর যারা কম খান মিডিয়াম খান তারা সেরে অনুযায়ী দেবেন। এবার আমি পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। এখানে আমি চিনি দিলাম প্রায় 4-5 চামচ মতো আমি চিনি দিলাম। টমেটোটা পুরো সেদ্ধ হয়ে যাবে, লাল আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু চিনি দেবেন। চিনি দিলে কিন্তু কোনোভাবেই সেদ্ধ হবে না, যার জন্যে আমি কিন্তু আলু আর টমেটো একসঙ্গে কিন্তু তেলে দিলাম না। দেখুন চিনিটা দেওয়ার পর আমি কিন্তু এটা একদম মিডিয়াম হিটে, মিডিয়ামের থেকেও কম, লো টু মিডিয়ামই বলতে পারেন, সেই হিটে আমি প্রায় 5-7 মিনিট মতো এটা হালকাভাবে ফুটতে দিয়েছিলাম। দেখুন চাটনিটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার আমি একবার বাড়িয়ে দিলাম, এই 10-12 সেকেন্ডের জন্য, একদম ফুল বাড়িয়ে দিয়েছি গ্যাসটা। গ্যাস বাড়িয়ে দেওয়ার সাথে সাথে ফুটছে কীরকমভাবে, চারিদিকে এবার এটা ছিটকে যাচ্ছে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন চারিদিকে কিন্তু ফুটছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরও কিন্তু হালকাভাবে এটা ফুটছে। দেখুন আমার চাটনিটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের লেবুর রস। মিডিয়াম সাইজের লেবুর রস এইভাবে ছেঁকে দিচ্ছি, যাতে বীজগুলো না পড়ে। রেডি হয়ে গেল আমার লাল আলু টমেটোর চাটনি রেসিপি। এবং এই লেবুর রসটা দেওয়ার পর কিন্তু আর কোনোভাবেই চাটনিটাকে ফোটাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এইভাবে গরম কড়াইয়ে আমি কিন্তু এবার এটা রেখে দেবো, একটুক্ষণ রেখে দিই, তারপরে আমি একটা জায়গায় ঢেলে নেব। আপনারা লেবুর রসের জায়গায় কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারেন। আমি যেমন একটা মিডিয়াম সাইজের লেবুর রস ব্যবহার করলাম, সেখানে আপনারা এটা 1 টিস্পুন ভিনিগারও দিতে পারেন। একটা টকটক ভাবও আসে, আর এই চাটনিটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা ফ্রিজে স্টোর করতে পারবেন। দেখুন চাটনিটা এবার আমি একটা স্টিলের জায়গায় ঢেলে নিলাম। পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি এটা ফ্রিজে রেখে দেব। দেখুন আমার রেডি হয়ে গেল লাল আলু টমেটো দিয়ে খুব সুন্দর একটা চাটনির রেসিপি, যেটা অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখা যাবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। এবং এই চাটনিটা যখন আপনারা ব্যবহার করবেন অবশ্যই যেন স্পুনের মধ্যে কোনোভাবে জল না থাকে, শুকনো স্পুন দিয়ে কিন্তু এটা ব্যবহার করবেন।